মর্নিং মাই ডিমস আর একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তো কালকেই বলেছিলাম যে আমাদের পাড়ায় খুঁটি পুজো আছে, তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি অলরেডি। বাবান বললো যে ব্রাহ্মণ চলে এসছে, তো এখন আর লেট করবো না, অলরেডি 11টা বাজে, আমি এখন বেরোবো। তো ওখানে কীরকম কী পুজো হচ্ছে আমি সঠিক জানি না, খুঁটি পুজো আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম। তো চলো যা যা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখনও পর্যন্ত কিছু খাইনি, উপোসই রয়েছি, যদি অঞ্জলি হয় তো অঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে। তো চলো আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন আর লেট করবো না, অলরেডি ওখান থেকে ফোন করছে, চলো। আমাদের ক্লাবটা একদমই বাড়ির কাছে, টাকি রোডের ওপরে পূর্ব বারাসাত স্কুলের যে মাঠটা আছে, মানে সেই মাঠেই পুজো হচ্ছে আর কি। তো আমরা চলে এসেছি, প্রায় বেশিক্ষণ লাগেনি আসতে, আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। অলরেডি আমি রাস্তা থেকে ঢাকের আওয়াজ পাচ্ছি। যারা যারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে চান আমাদের সংঘ ভবনে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে যান। আমি যখন গেছি প্রায় অনেকটাই পুজো হয়ে গেছিলো, শুধু আরতিটা দেখেছি। এখন সবাই আমরা নিচে বসে পড়েছি, এখন হচ্ছে অঞ্জলি দেবো বলে। তো আমি গিয়ে দেখছি যে অঞ্জলিটা বাকি ছিল আর আরতিটা বাকি ছিল, তো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, এখন অঞ্জলি দেব। সবাই প্রার্থিত নিলেন। সমস্যা হচ্ছে আপনাদের সামনে সবাই আমি যে ওখানে কাউকে চিনি না সেটা আমার মনেই হচ্ছিল না, সবার সাথে এত ভালোভাবে মিশে গেছিলাম। সবার হয়তো নাম জানি না, বাট মামি ছিল বলে আরও সুবিধা হয়েছে। মামির সাথেই বসেছিলাম, তার সাথে সবাই আস্তে আস্তে আমার সাথে কথা বলছিল, বেশ ভালো লাগছিল। আর একটা দিদি দূর থেকে আমার ভিডিওটা করে দিয়েছিল, তো সেটাও খুব ভালো লাগছিলো। দিদিটার নামও জানি না বা কন্ট্যাক্টও নেই, বাট পুজোর সময় গিয়ে ইচ্ছা আছে সবার সাথে বেশ ভালোভাবে আলাপ করা, পরিচয় হওয়ার। কারণ এই সবার সাথে মিশে যেই পুজোর কাজগুলো করা না বেশ ভালো লাগে।
তো এই প্রথমবার এই দুর্গাপুজোর খুঁটি পুজোতে আমি ছিলাম, ইচ্ছে আছে প্রত্যেক বছরই থাকার। তো দেখা যাক কি হয়। আর এবার ষষ্ঠী সপ্তমী অষ্টমী ইচ্ছে আছে সকালবেলা গিয়ে যদি পারি আর কি, তো পুজোর কাজগুলো সবার হাতে হাতে করব। তো চলো, খুঁটি পুজো এখানে প্রায় শেষ। এখন আমি ওপরে চলে গেছিলাম, এখানে সবাই হেলথ চেক আপ করাচ্ছিল, তো আমি একটু করিয়েছিলাম। আর এখন নিয়ে যাওয়া হবে খুঁটিটা আমাদের মাঠের মাঝখানে, যেখানে মেনলি প্যান্ডেলটা স্টার্ট হবে। তো বাবা ওদের সবাইকে ডেকেছিল নিয়ে যাওয়ার জন্য, তো আমরাও সাথে গেছিলাম। তো এখানে সবাই গ্রুপে একসাথে ছবি তুলছিলাম, তো যে যার মতন যেখানে ছিল সেখান থেকে ছুটে এসে গ্রুপ ছবি তুলেছি। তারপর এখানে প্রসাদের আয়োজন করা হয়েছিল, খিচুড়ি আর হচ্ছে তরকারি। তো যাই হোক, প্রসাদ টসাদ সব নিয়ে কমপ্লিট করে এখন আমরা চললাম বাড়ির পথে। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।